বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে চলছে ৩ দিনের অনুষ্ঠানমালা। দেশ বিদেশ থেকে আসা রবীন্দ্রপ্রেমীরা কুঠিবাড়ির উন্নয়নের জোর দাবি জানিয়েছেন। এদিকে কুঠিবাড়ি থেকে সম্প্রতি চুরি যাওয়া দুটি তরবারি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। কুষ্টিয়া থেকে ফারুক আহমেদ বিনুর পাঠানো রিপোর্ট। কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশ কিছু সময় কেটেছে এই কুঠিবাড়িতে। এখানে বসে গীতাঞ্জলি সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন তিনি। প্রতি বছরের মতো এবারও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বকবির জন্মবার্ষিক উপলক্ষে কুঠিবাড়িতে জেলা প্রশাসন ৩ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বসেছে মেলা। ওনার ছোটবেলার থেকে বয়সগুলা দেখলাম, ওনার তো আমরা বৃদ্ধ বয়সগুলা দেখছি ছবি। এশিয়া মহাদেশে উনি প্রথম নোবেল পুরস্কার পান, আর তার এখানে কুঠিবাড়ি, সেখানে এসে আমরা অনেক গর্বিত, অনেক আনন্দিত। এই অনুষ্ঠান উপলক্ষে ভারত থেকেও এসেছে অনেকে। তারা বলছেন, কুঠিবাড়িতে না আসলে রবীন্দ্রনাথ হয়তো রবীন্দ্রনাথ হয়ে উঠতেন না। রবীন্দ্রনাথ যদি কলকাতায় থাকতেন, শিলাইদহে না থাকতেন, তাহলে রবীন্দ্রনাথ হতেন কিনা আমার সে ব্যাপারে খুব সন্দেহ আছে। গত ২৯ মার্চ রাতে কঠোর নিরাপত্তা বলের মধ্যে কুঠিবাড়ির ২ তলা থেকে ২টি তরবারি চুরি গেছে। আর অযত্ন অবহেলার কারণে দিন দিন কুঠিবাড়িতে দর্শনার্থীদের সংখ্যা কমছে বলে জানালেন কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক। শিলাইদহ আমরা দেখছি দীর্ঘদিন ধরে অবহেলিত। এই অবহেলিত স্থানটিকে আমরা আস্তে আস্তে কেন যেন আমরা সাংস্কৃতিক অঙ্গনের যারা আছি তারা হারিয়ে ফেলছি। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন জানান, কুঠিবাড়ির আদল ঠিক রেখে এটিকে আরও মজবুত করে সংস্কার করা হবে। ইতোমধ্যেই এর প্রাথমিক কাজ শুরু হয়েছে। কিভাবে এই ভবনটিকে ঠিক রেখে, আদলটাকে ঠিক রেখে, বাইরের স্ট্রাকচারটিকে ঠিক রেখে এটাকে শক্তভাবে, মজবুতভাবে এবং আরও দর্শক বান্ধব করা যায়। ৩ দিনের এই অনুষ্ঠান আগামী ১০ এপ্রিল মঙ্গলবার শেষ হবে। NTV নিউজ ডেস্ক।